আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা কিন্তু আপনাদের মুরগির বয়স যখন তৃতীয় দিন ছিল তখনও ভিডিও দিতে পারি নাই, তো একটা ভিডিও করে রাখছি, এটা আমি নেক্সটে আপলোড দিব ইনশাল্লাহ। আর আজকে আমাদের মুরগির বয়স চতুর্থ দিন। তো চতুর্থ দিন আমরা মুরগিকে কীভাবে রাখছি এবং কী কী করতেছি এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরগির সবগুলো পেপার সরাই দিছি। অনেকে বলে যে পেপারগুলো আপনার 7 দিন রাখতে হবে, 7 দিন না রাখলে মুরগি ঠান্ডা লাগবে, মুরগির ইত্যাদি সমস্যার যত্ন নিতে হবে বা এরকম কিছু বলে। তো আসলেও কিন্তু এমনটা হয় না। সঠিকভাবে আপনি যদি যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনার পেপার প্রয়োজন নাই। তো আমরা কিন্তু 3 দিন পেপারটা রাখছিলাম। তো গতকালকে আমরা সবগুলো পেপার ছড়াই দিছি, ছড়াই দিয়ে একদম এই তুষের উপর ছেড়ে দিছি, এখন সরাসরি তুষের উপর ছেড়ে দিছি। তো এখন মুরগিগুলো সুস্থ আছে কিনা এটা তো আপনারা দেখতে পারতেছেন। আর সরাসরি তুষের উপর ছাড়ার পর থেকে মুরগিগুলো আরামে ঘুমাইতে পারতেছে। আর পেপারের উপর যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু তারা আরামে থাকতে পারে না। আমরা কিন্তু পেপারটা প্রচুর ঘন ঘন পরিবর্তন করে দিছি। আমরা পরিবর্তন করি না যে আসলে তা না, পরিবর্তন করে দিছি। পরিবর্তন করার পরেও কিন্তু এটা ওরা পেপারের উপর শুয়ে ঘুমাইতে পারে না। কারণটা হলো পেপারটা ওরা অল্প সময়ের ভিতর নষ্ট করে ফেলতো, পেপারটা নষ্ট হয়ে যেত। তো এই জন্যে কিন্তু ওরা ঠিকভাবে থাকতে পারে নাই। আর আরেকটা বিষয় যেটা, এটা হলো আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা অবশ্যই ন্যূনতম 2 দিন বা 3 দিন পেপারটা দিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে। আর এছাড়া আপনারা মুরগিকে যখন পেপার ছাড়া এরকম তুষের উপর রাখবেন তখন এই তুষটা লাড়াচাড়া করবেন না। ওই মুরগির যতটুকু প্রয়োজন ওরা ইচ্ছা মতো লাড়াচাড়া করে নেবে। তো এই তুষটা লাড়াচাড়া করার ন্যূনতম দিন হলো 6 দিন। 6 দিন পর থেকে এই তুষটা হালকা লাড়াচাড়া করবেন। এই তুষটা যদি আপনি লাড়াচাড়া না করেন তাহলে কিন্তু আপনার এই মুরগির ঠান্ডা লাগবে না, মুরগির কোনো সমস্যা হবে না। আর মুরগির যদি একবার ঠান্ডা বা সর্দি লেগে যায় তাহলে কিন্তু আপনার ওই মুরগিগুলো ওজন আসবে না, মুরগিগুলো যেমন থাকবে ওরকমই থেকে যাবে। তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর যারা অভিজ্ঞ খামারি তারা তো জানেনই, আর যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো তৈরি করা আমাদের। আর আমরা আপনাদের আগে যেই খামারে ভিডিওগুলো দেখাইতাম বা আগে আমরা যেভাবে সব কিছুর প্রসেসগুলো করতাম এ টু জেড কিন্তু আপনারা আগেও দেখছেন আর এখনও দেখতেছেন। তো আপনারা নতুনত্ব কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমরা কিন্তু এবারে ব্রুডিং করতেছি, ব্রুডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করতেছি এটা এখন আপনাদের জানাই না। তো আমরা প্রথমে 1 থেকে 3 দিন পর্যন্ত বা 1 থেকে 3.5 দিন পর্যন্ত আমরা এন্ডোসলভেট এটি ব্যবহার করেছি। এবং আজকে মুরগির বয়স 4 দিন। তো আজকে থেকে আমরা কোয়ালিটি B1 B2 ব্যবহার করতেছি। আর আমি আপনাদের এর আগে আমার ওই ছোট খামারে আপনাদের বলছিলাম যে আমরা একটা বড় খামারে শিফট হব। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আসলে এটা মোটামুটি অনেকটাই বড় খামার। তো এটা কিন্তু একটা ছাদের উপর খামারটা। তো আপনাদের আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা আল্লাহর রহমতে এই পর্যন্ত আসতে পারছি। তো আপনারা অবশ্যই দোয়া করবেন এবং এখনও পর্যন্ত তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা কিন্তু প্রথম 3 দিন ব্যবহার করছি এন্ডোসলভেট এবং 3 দিন থেকে আমরা 6 দিন পর্যন্ত ব্যবহার করব কোয়ালিটি B1 B2 বা এই B1 B2 ওষুধটি ব্যবহার করব। B1 B2 ওষুধটির মূল কাজ হলো আপনার মুরগির যে হাড় বাঁকা, পা বাঁকা এগুলো প্রতিরোধ করবে, ঠোঁট বাঁকা রোগগুলো ইত্যাদি প্রতিবন্ধীজনিত রোগগুলো প্রতিরোধ করবে এই কোয়ালিটি B1 B2। তো আপনারা অবশ্যই কোয়ালিটি B1 B2 ব্যবহার করবেন 3 দিন পর থেকে, এবং 1 থেকে 3 দিন পর্যন্ত আপনারা এন্ডোসলভেট ব্যবহার করবেন। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মুরগি কোনো প্রকার কোনো ক্ষতি হয় নাই। তো আমরা যখন মুরগি নিয়ে আসছিলাম দ্বিতীয় দিন আমাদের একটা মুরগি মরে গিয়েছিল। তো এটা হয়তো বা লাড়াচাড়ার জন্য, জার্নি করে আসার জন্য দ্বিতীয় দিন একটা মুরগি মারা গেছিলো। তো এরপর থেকে আমাদের মুরগিগুলো একদম ঠিক আছে, একদম ভালো আছে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। আর আমরা খামারটা কীভাবে কী করতেছি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা এর আগের ভিডিওতে যখন দেখাইছিলাম তখন লাইট ছিল না, তো এখন লাইট আছে। আমি আপনাদের দেখাই, আমরা খামারটা মোটামুটি এভাবে রাখছি। আর এখানে আমরা যে বসিগুলো নিয়ে আসছিলাম এগুলো মেলায় রাখছি যাতে শুকায় যায়। আর এই দিক দিয়ে যেটা পানির পাত্র আছে, আর এখান দিয়ে আমরা এই জায়গাটায় বড় করে ব্রুডিংয়ের জায়গা করছি। তো আমাদের ব্রুডিংয়ের জায়গাটা কিন্তু মোটামুটি কমে গেছে। আমরা গত পরশু দিন মুরগিকে ভ্যাকসিন করে গতকালকের পরের দিন মানে পরশু দিন আমরা মুরগিকে ভ্যাকসিন করে আমরা তাদেরকে আরও বড় জায়গার ভিতর ছেড়ে দিব। আর আপনাদের আরেকটা বিষয় জানাই রাখি, এখন যেহেতু গ্রীষ্মকাল চলতেছে, মানে গরমের সময় চলতেছে, গরমের মধ্যে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, আপনার দিন রাত 24 ঘন্টায় প্রায় বৃষ্টি হয়। তো এত বৃষ্টি হওয়ার পরে কিন্তু প্রচণ্ড গরমের ফলে কিন্তু
আমরা কিন্তু ব্রুডিং করতেছি মাত্র 2টা 100 ওয়াটের লাইট দিয়ে, মাত্র 200 ওয়াট লাইট দিয়ে 500 মুরগির ব্রুডিং করতেছি এখন আমরা। তো আমাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইতেছে না। আর আপনারা অবশ্যই এখন ব্রুডিংয়ের হিটটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি শীতের মধ্যে সবসময় আপনাদের বলি যে ব্রুডিংটা আসলে মেন, ব্রুডিং যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সঠিকভাবে বড় হবে না এবং সঠিক যত্ন পাবে না। আপনারা অবশ্যই সঠিকভাবে ব্রুডিংটা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাত্র কিন্তু 2টা লাইট দিয়ে ব্রুডিং করতেছি। আপনাদের একটু দেখাই, এই দেখেন ওদের সবগুলো লাইট বন্ধ, আমরা মাত্র 2টা লাইট দিয়ে ব্রুডিং করতেছি। তারপর আমাদের মুরগিগুলা হা ছেড়ে বাঁচার মতো উপক্রম হয়েছে। আর আরেকটা বিষয় যেটা, আপনার ব্রুডিং অবশ্যই সঠিকভাবে করবেন এবং ব্রুডিংয়ের নিয়ম হলো আপনার হিট। ব্রুডিংয়ের প্রধান উপকারটা হলো হিট। আপনার হিটটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। হিট অতিরিক্ত দিলেও সমস্যা, আবার অতিরিক্ত কম দিলেও সমস্যা। তো বিভিন্ন প্রক্রিয়ার ব্রুডিং করা যায়। ব্রুডিং নিয়ে টু জেড আমাদের চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা অবশ্যই যারা যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই। যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।